আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমাদের যে ক্লাস 8 এর যে তোমার সেকেন্ড ইউনিট টেস্ট হবে ভূগোলের, সেখানে মোট তোমাদের 4টি চ্যাপ্টার পরীক্ষা হবে। একটা হচ্ছে কি চতুর্থ অধ্যায় যেটা রয়েছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ, পঞ্চম অধ্যায় রয়েছে সেটা হচ্ছে মেঘ ও বৃষ্টি, আর নবম অধ্যায় যেটা হচ্ছে উত্তর আমেরিকা, এবং দশম অধ্যায় সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। তো এই চারটে মোট হবে। তো আজকের এই ভিডিওতে আমরা কি চতুর্থ অধ্যায় যেটা রয়েছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ, এই যে চ্যাপ্টার রয়েছে এখান থেকে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। 1 মার্কসের, 2 মার্কসের, 3 মার্কসের আলোচনা করব, সকল মার্কসের এখান থেকে আলোচনা করব, সঙ্গে থেকো। দেখো একের দাগের কি বলছে, প্রশ্নের মান হচ্ছে কি 1 নম্বর প্রশ্ন কি বলছে, আয়ন বায়ুর অপর নাম কি? উত্তর হবে বাণিজ্য বায়ু। 2 নম্বর প্রশ্ন বলছে অ্যানাবেটিক বায়ু একটি কি বায়ু? উত্তর হবে সাময়িক বায়ু। 3 নম্বর প্রশ্ন বলছে ডোলড্রামসের অর্থ কি? উত্তর হবে শান্ত অবস্থা। নেক্সট হচ্ছে 4 দাগের প্রশ্ন, 4 নম্বর বলছে কি পৃথিবীর সমস্ত প্রাকৃতিক চালিকা শক্তি কি? এটা হবে সূর্য। নেক্সট প্রশ্ন পরেরটা 5 দাগের প্রশ্ন বলছে অক্ষাংশ নামে পরিচিত কে? মানে কাকে বলা হয়? এটা লিখবে যে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ বলা হয়। 25 থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ বলা হয় কি অক্ষাংশ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 6 দাগের প্রশ্ন যে ভূপৃষ্ঠের ওপর মোট কয়টি চাপ বলয় আছে? 7টি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 7 নম্বর প্রশ্ন যে আইটি সিজেড কি? উত্তর কি লিখবে? উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়, একে বলা হয় আইটি সিজেড। নেক্সট দেখো 8 দাগের প্রশ্ন নিয়ত বায়ু কাকে বলে? উত্তর কি লিখবে? সারা বছর ধরে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে একই গতিবেগে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ু বলে। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন 9 দাগের চিনুক শব্দের অর্থ কি? চিনুক শব্দের অর্থ হলো তুষার ভক্ষক। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন 10 দাগের চিনুক কোথায় দেখা যায়? উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে চিনুক দেখা যায়। নেক্সট প্রশ্ন রয়েছে পরের প্রশ্ন 11 নম্বর হচ্ছে বোরো কেমন বায়ু? উত্তর হবে শুষ্ক ও শীতল ধরনের বায়ু হলো বোরো। নেক্সট প্রশ্ন 12 দাগের 12 নম্বর প্রশ্ন আমাদের রাজ্যে গরমকালে বিকেলের দিকে কোন ঝড় হয়? কালবৈশাখী ঝড় হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে নিয়ত বায়ু কয় প্রকার ও কি কি? নিয়ত বায়ু হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু। নেক্সট প্রশ্ন পরেরটা 14 নম্বর প্রশ্ন কি বলছে দেখো মিস্ট্রাল কোন প্রকার বায়ু? মিস্ট্রাল হলো একটি স্থানীয় প্রকার বায়ু, স্থানীয় বায়ু। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বায়ু প্রবাহ কাকে বলে? ভূপৃষ্ঠে সমান্তরালে বায়ুর আনুভূমিক চলাচলকে বায়ু প্রবাহ বলে। এরপর হচ্ছে 16 নম্বর প্রশ্ন বলছে কোরিওলিস বল কিভাবে কাজ করে? কোরিওলিস বল সমকোণে কাজ করে। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর বায়ু প্রবাহের নামকরণ কিভাবে হয়? উত্তর হবে বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সে দিক অনুযায়ী বায়ুর নামকরণ করা হয়। এরপর 18 নম্বর প্রশ্ন বলছে যে কোন অঞ্চলকে বলছে ডোলড্রামস বলে? নিরক্ষীয় নিম্নচাপ শান্ত বলয়কে ডোলড্রামস বলে। এরপর হচ্ছে সাময়িক বায়ু কখন প্রবাহিত হয়? সাময়িক বায়ু বছরের একটি নির্দিষ্ট সময় প্রবাহিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন বলছে সমুদ্র বায়ু ও স্থলবায়ু বৃহৎ সংস্করণ কাকে বলা হয়? মৌসুমী বায়ুকে বলা হয়। এই ছিল তোমাদের 1 নম্বরের প্রশ্ন। এরপর দেখো তোমাদের যে প্রশ্নের মান 2 রয়েছে সেগুলো কি কি রয়েছে দেখে নাও। 2 মার্কসের প্রশ্ন হচ্ছে 1 নম্বর কি বলছে দেখো শীতকালীন মৌসুমী বায়ু কাকে বলে? নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তারপরে প্রশ্ন হচ্ছে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু কাকে বলে? নেক্সট প্রশ্ন 3 নাম্বার বলছে 3 মার্কসের 3 নম্বরের গর্জনশীল চল্লিশা কি? নেক্সট প্রশ্ন রয়েছে 4 নাম্বার 4 প্রশ্ন ফন কোথায় প্রবাহিত হয়? আর 5 দাগের প্রশ্ন হচ্ছে নিরক্ষীয় অঞ্চল কোনটি? এগুলো হচ্ছে 2 মার্কসের মোট 5টি প্রশ্ন। এরপর রয়েছে দেখো প্রশ্নের মান হচ্ছে 3
1 নম্বর প্রশ্ন কি বলছে, ঘূর্ণবাত কাকে বলে। 2 নম্বর প্রশ্ন, আকস্মিক বায়ু কি। 3 নম্বর প্রশ্ন, 22 বেল্টের সূত্রটি কি। 4 নম্বর প্রশ্ন বলছে যে অ্যানাবেটিক বায়ু কাকে বলে। 5 নম্বর প্রশ্ন, ক্যাটাবেটিক বায়ু কাকে বলে। 6 নম্বর প্রশ্ন, বায়ু চাপ বলয় কাকে বলে। নেক্সট দেখো, আর সাথে দেখো প্রশ্ন বলছে নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে। নেক্সট প্রশ্ন 8এরটা বলছে আয়ন বায়ু কাকে বলে। 9এর দাগের প্রশ্ন বলছে দেখো পশ্চিম বায়ু কাকে বলে। নেক্সট হচ্ছে 10এর দাগের প্রশ্ন, বিকেল বা সন্ধ্যার দিকে সমুদ্র বা নদীর ধারে আবহাওয়া আরামদায়ক হয় কেন। 11 নম্বর প্রশ্ন, মৌসুমী বায়ু সৃষ্টির কারণগুলি লেখো। নেক্সট প্রশ্ন বলছে 12 নম্বর প্রশ্ন, মৌসুমী বায়ুকে কি বলা হয়। নেক্সট প্রশ্ন 13 নম্বর, কোরিওলিস বল কি। এবং 14 নম্বর প্রশ্ন বলছে পৃথিবীর কোন কোন অঞ্চল নিরক্ষীয় শান্ত বলয়ে অবস্থান করে। নেক্সট প্রশ্ন রয়েছে 15 নম্বর, হচ্ছে সমুদ্র বায়ু ও স্থলবায়ু বিশেষত্ব কি। এরপর হচ্ছে 5 মার্কসের প্রশ্ন, প্রশ্নের মান হচ্ছে 5। 1এর দাগের প্রশ্ন হচ্ছে মরু অঞ্চলে দুটি চাপ বলয় সৃষ্টির কারণ লেখো। 2 নম্বর প্রশ্ন, বায়ু প্রবাহের কারণগুলি আলোচনা করো। আর 3 দাগের প্রশ্ন কি বলছে দেখো, মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে চাপ বলয় সৃষ্টির কারণগুলি লেখো। তো এই ছিল তোমাদের যে চ্যাপ্টার ক্লাস 8-এর যে দ্বিতীয় টেস্টের জন্য যে তোমাদের ভূগোলের যে 4র্থ অধ্যায় রয়েছে চাপ বলয় ও বায়ু প্রবাহ এর সম্পূর্ণ সাজেশন। এরপরের ভিডিওতে আমরা 5ম, 9ম এবং 10ম অধ্যায়ের সাজেশন নিয়ে আলোচনা করব। পরপর আসতে থাকবে ভিডিওগুলো এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সকল সাবজেক্টের সাজেশন আসতে থাকবে, তাই সঙ্গে থেকো। এবং কোনো যদি কোথাও প্রবলেম হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তার রিপ্লাই তোমরা পেয়ে যাবে। এবং সঙ্গে থেকো এবং বন্ধুর সঙ্গে বেশি বেশি করে আলোচনা এটা শেয়ার করতে থাকো।